আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 15 বছরে একটা সরকার একটা সিন্ডিকেট সিস্টেম বা সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা, পাড়ার নেতাকর্মীরা বা মহল বা আপনার বিভিন্ন থানা, উপজেলা, জেলা যেসব নেতাকর্মীরা বিভিন্ন সিন্ডিকেট গড়ে তুলছিল যে মানে চাঁদা দিতে হবে, যেমন ধরুন দোকানপাট, রাস্তাঘাট, বাস ট্রাকের যেসব বা টোল প্লাজা, বাজার এরকম বিভিন্ন একটা সেক্টরে যে চাঁদার ব্যাপারটা ছিল, এটা আমরা সবাই জানি। তো এরপর একটা গণ অভ্যুত্থান হইলো, সরকারের পতন হইলো, সবাই আশাবাদী হয়তো আগামীতে এগুলো আর হবে না। এখন আমাদের দেশে প্রধান দুইটা দল, একটা হচ্ছে দুইটা দলই বলা যায়, ধরেন তিনটে দল: জামাত ইসলাম, বিএনপি আর জাতীয় পার্টি। এখন যেহেতু আওয়ামী লীগের গণ অভ্যুত্থানে তারা পদত্যাগ করছে, তারা এখন ছোটাছুটি করতেছে বা এদিক সেদিকে, তারা একত্রিত নাই। তো বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই, সবাই এই গণ অভ্যুত্থানের পরে আশায় ছিল যে এইসব সিন্ডিকেট বা এইসব জিনিস থাকবে না। এবং মানে একদম সত্যভাবে একটা কথা বলি, 5 তারিখের পর থেকে আমাদের দেশে যে লুটপাট বা বিভিন্ন যে দলের নেতাকর্মী যেসব করতেছিল, এইগুলো যদি ওরা অফ রাখতো, এগুলো যদি ওরা বিরত থাকতো, তাহলে আগামীতে যে নির্বাচনটা আসতো, চোখ বুঝে মানুষ তাদেরকে ভোট দিত। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা। তারা চোখ বুঝে মানুষকে ভোট দিত। এখন আপনি এখন ভোট দেবেন, এখন হয়তো দিবে, কিন্তু দ্বিধাবোধ থাকবে। কারণ আপনি দেখেন, গতকালকে একটা ভিডিও হয়তো অনেকেই দেখছেন, গুলিস্তানে এক ব্যবসায়ী, মানে ফুটপাতের ব্যবসায়ী বা ভিতরে যারা মার্কেটে ব্যবসা করতো, এনাদের কাছে উনি যে চিঠিটার কপিটা দেখাইলো, ওইখানে দেখালো ওইখানকার এক বিএনপি নেতা নাকি তার কাছে 10 লাখ টাকা চাঁদা চাইছে। সে অনেক কান্নাকাটি করছে ভিডিওতে এসে, সেটা একটা নিউজেই দেখাইছে, তো কালবেলার না কিছু একটা নিউজে। তো এখানে অনেক কান্নাকাটি করার পরে উনি নাকি পুলিশের কাছে জিডি করছে, একটা চিঠি লিখিত দিছে। তো পুলিশ অনেকে আসছে, কিন্তু ওই নেতারা দেখছে, কিন্তু পুলিশ কোনো প্রতিক্রিয়া করে না। উনি যে কান্নাকাটি করে যেটা বললো, উনি এখানে উল্লেখ করছে ওই নেতা নাকি বিএনপির নেতা। তাহলে আপনার আমার চিন্তাধারা গণ অভ্যুত্থানের পরে দেশের যে পরিবর্তনটা করি। আচ্ছা, একটা বিষয় বাদ, এরপরে আসেন, দেখলাম গাবতলীরটা বাস শ্রমিক এসে যারা আছে, বাবা গাড়ি চালকের যে চাঁদা আদায়ের বিষয়টা, এটা নাকি এখন মানে সংবাদ মাধ্যমে এইভাবে উপস্থাপন করছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ওইখানে দখল নিছে আমাদের সাবেক যে দলগুলো ছিল, বিশেষ করে বিএনপির নাম উঠে আসছে। সাংবাদিক এইভাবেই বলছে যে এখন নাকি রাজপথ এবং শ্রমিকের যা আছে এগুলা ইজারাদার বা চাঁদার বিষয়গুলা এখন তারা দখল করছে। এই একটা নিউজ করছে। এরপরে দেখলাম নারায়ণগঞ্জের একটা নিউজ আছে, তারা একটা ভিডিও প্রকাশ করছে। হয়তো ওই লোক পূর্ব আওয়ামী লীগের সাপোর্ট ছিল, কারণ 15 বছর একটা দল শাসন করছে, আওয়ামী লীগের সাপোর্টে ছিল। তো যখন আওয়ামী লীগ এখন পদত্যাগ হয়েছে, আওয়ামী লীগের ক্ষমতা শেষ, এখন তো আমাদের উচিত আমরা চুপ করে থাকা, যাতে আগামীতে আমরা নির্বাচনে আসি স্বাভাবিকভাবে, কারণ মানুষ সচেতন, তাই না? তো এইখানে আবার ভিডিওতে দেখলাম এখানে লিখিত দিছে সাংবাদিক, ওইখানে ওই সাংবাদিকরা লিখিত দিছে যে উনি নাকি ওইখানকার বিএনপি নেতা। মানে সে তারে হুমকি দিচ্ছে যে আগামীকালকের ভিতরে এই গ্যারেজটা ছেড়ে দেওয়া লাগবে, আর যদি আগামীকাল ভিতরে না ছাড়ো তাহলে তোমার মাটির সাথে মিশাই দিব। তার ব্যবহার খুব ভালো ছিল, আপনি করে সম্বোধনা করতেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা দেশ একটা গণ অভ্যুত্থান করছে, একটা নতুন একটা চেতনা নিয়ে বড় হচ্ছে যে দেশের স্বাধীনতা এবং দেশটারে নতুন একটা ভাবে নিয়ে পরিচালনা করার। এইসব এই যে যারা আমরা মানে একটা মানে প্রভাব বিস্তার বা একটা আধিপত্য বিস্তারের যে রাজনীতিতে আমরা এখনও লিপ্ত আছি, এরকম থাকলে মানে আমি গত ভিডিওটা বলছি যে বাংলাদেশ পরিবর্তন আগামী 53 বছরে সম্ভব না। আমরা অনেকেই বলি যে বাক স্বাধীনতা মূলত ব্যাপার না। বাক স্বাধীনতা আগেও ছিল, এখনও আছে, কিন্তু আপনার বিপরীত পক্ষে মানে আপনার ওটা ভালো না, এইটা আপনার বলাটাই হলো স্বাধীনতা। এই স্বাধীনতাটা আগামীতেও হইতো না, কারণ এই যে জিনিসগুলো ঘটতেছে, আগামীতে যেই আসবে, ধরেন নতুন কোনো একটা দল আসলো, তারাও এই আধিপত্য বিস্তারটাই করবে, কারণ তার দল তো নতুন, তারও প্রভাব বিস্তার করতে হবে, তারও জানান দিতে হবে যে আমি বাংলাদেশে একটা দল নিয়ে আসছি। তার মানে কি, নতুন প্রজন্ম এটাই শিখবে, বিগত দিনে যারা যা করছে এবং এখন যা করবে, বা তার আগে যারা যা করছে বা তার আগে যারা যা করছে, এই ইতিহাস পড়ে মানুষ বা নতুন প্রজন্ম যারা আছে এরা এটাই শিখবে। এরাও চাইবে আধিপত্য বা ক্ষমতার একটা প্রভাব। স্বাভাবিক। পরিবর্তনটা কই হইল? বাংলাদেশ আমার আপনার স্বপ্নে
স্বপ্নেই সিঙ্গাপুরের মতন ভাবতে হবে যে আমাদের বাংলাদেশ আগে আমাদের সিঙ্গাপুর ওটা স্বপ্নে ভাবতেই হবে, কিন্তু কখনো সিঙ্গাপুর বা তার ওরকম উন্নয়নশীলে পৌঁছাইতে পারবে না। কারণ আমাদের বাঙালি আমরা আমাদের মেন্টালিতে এখন ঝামেলা হয়ে গেছে। নতুন প্রজন্ম যারা আসবে তারাও এটাই চিন্তা করবে, আধিপত্য বিস্তার করতে হবে। একজন সাধারণ মানুষ হিসেবে নিজের মনের কথাগুলো প্রকাশ করি, এটি সারাদিন সময় পাই না, রুমের ভিতরে ভিডিও করি, বাইরে ভিডিও করার সময় নেই, কারণ আমিও কর্ম করে খাই। কোনো চামচামি কোনো নেতার পিছনে দৌড়ায় খাইতে পারি না, নিজে কর্ম করে খাই, ওটাই আমার ব্যর্থতা। কিন্তু নিজে কর্ম করে খাই, দুটো কথা বলি, এই কথার জন্য অনেক কিছু হইতে পারে আগামীতে, বলা যায় না কখন কি হয়। কারণ আধিপত্য বিস্তারটা নতুন যে দল আসবে সেও করবে। যদি পুরনো সব দল বাদ দিয়ে দেন, নতুন যদি কোনো দল গঠন করেন, তারও এক পর্যায়ে যে আধিপত্য বিস্তারের প্রভাবটা খাটাবে। এটুকুই। যদি কথাগুলো ভালো লাগে তাহলে বললেন, আর যদি না ভালো লাগে, কোনো জায়গায় কোনো ভুল থাকে সেটাও ধরাই দেন। আল্লাহ হাফেজ।